দেখো শীতকাল মানেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলার উৎসব বসে, তবে আমাদের বারুইপুরের লেটেস্ট যেমন মিলন মেলা তেমনই কিন্তু সার্কাস আবার রাসের মেলা। কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝতেই পারি না, তাই আজকের কিন্তু ঠিক করেছি যাবই। তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে সরাসরি কিন্তু মিলন মেলায় পৌঁছে গেছিলাম, আর আমাদের জন্য 15 টাকা করে টিকিট, আর বাচ্চাদের যেহেতু ওরা 5 বছরের নিচে তাই ফ্রিতেই ঢুকে গেল ভেতরে। আর জানো ভেতরে ঢোকার পর মনে হচ্ছিল না এখান থেকে পালিয়ে গেলে না ভালো হয়, এত ধরনের রাইডস রয়েছে যে ওরা ছাড়বে না, আজকের এই পকেট ফাঁকা করেই ছাড়বে। তো সেই জন্য কিন্তু মনে হচ্ছিল শেষে একটা সুযোগ পেয়েছিলাম, কারণ আমরা গেছিলাম ওই যে চিলড্রেন্স ডেতে, আর ওই দিনটা দুটো একটা জায়গায় কিন্তু ভালো অফার ছিল, মানে একটা টিকিট কালে দুটো বাচ্চা কিন্তু খুব ভালোভাবে রাইডস চড়তে পারবে, এতে করে বেশ অনেকটাই বাঁচোয়া হয়েছিল। তো যাই হোক, বাচ্চাদের আবদার মিটিয়ে আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে গেছিলাম পাওভাজি খেতে। আর এই পাওভাজিটা কিন্তু আমি প্রথমবার খাবো, মেলার মধ্যে অনেকবার দেখেছি কিন্তু খেতে কোনোদিন আমার ইচ্ছে হয়নি এই গ্রেভিটার জন্য, তবে আজকে খেয়ে দেখবো কেমন হয়। সবাই বলে ভীষণ ভালো নাকি, বম্বের ফেমাস একটা খাবার, সেটা তো আজকে টেস্ট করতেই হবে। প্রথমবার পাওভাজি খেলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু তোমরা কারা কারা এই পাওভাজি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে যেও তো। তো যাই হোক, মেলার মধ্যে তো আরও কিছু খেতে হবে তাই না, বিভিন্ন খাবার দাবার উঠেছে, একটু না টেস্ট করলে ভালো লাগবে না। তাই আমরা কিন্তু এখানে এসে ঘুগনি খেয়েছিলাম, তারপর চিকেন মোমো, তারপর চিকেন কাবাব, এছাড়া আরও কয়েকজন কিন্তু চাও খেয়েছিল, মানে ওই যে পোড়া ভাঁড়ে যে চাটা হয় না, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু টেস্টি হয়। তো দেখো মেলায় গেলাম, ঘুরলাম, বেশ ভালো খাবার দাবার খেলাম, বাচ্চাদের রাইডস চড়ালাম। এবার কিন্তু অনেক রাত হতে যায়, বাড়ি ফিরতে হবে, তাই আমরা এখন টাটা বাই বাই করে চলে যাব। তবে তোমরা যারা বারুইপুরের কাছাকাছি আছো ঝটপট চলে আসো মিলন মেলায়।